যাকাত এটি আরবি শব্দ, এর দুটো অর্থ রয়েছে। যাকাতের প্রথম অর্থ হলো আত-তাহারা, পবিত্রতা বা পরিশুদ্ধি। যাকাতের মাধ্যমে কিসের পবিত্রতা অর্জন হয়, কিসের পরিশুদ্ধি অর্জন হয়? যাকাতের মাধ্যমে মূলত দুটো জিনিসের পবিত্রতা হাসিল হয়। প্রথমটি হলো যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের সম্পদগুলো পবিত্র হয়ে যায়, সুবহানাল্লাহ। দ্বিতীয়ত, যাকাত দেওয়ার মাধ্যমে আমাদের অন্তরের লোভ লালসা, কার্পণ্যতা, দুনিয়ার প্রতি যে মায়ামোহ তৈরি হয়েছে, যাকাত দেওয়ার মাধ্যমে অন্তরের সকল লোভ লালসা, মোহ, চাকচিক্য সবকিছু রিমুভ হয়ে গিয়ে আমাদের অন্তরও পবিত্র হয়ে যায়, পরিশুদ্ধ হয়ে যায়, সুবহানাল্লাহ। দুনিয়ার প্রতি যে এক ধরনের চাকচিক্য, লালসা অথবা তার বিপরীতে কৃপণতা বোধ, এটি যাকাত দিলে পরে আর নিজের মধ্যে থাকে না। তাহলে যাকাতের প্রথম অর্থটি হলো আত-তাহারা, পবিত্রতা অর্জন। কয়টা জিনিসের পবিত্রতা? দুইটা জিনিসের পবিত্রতা। একটি হলো সম্পদের পবিত্রতা, আরেকটি হলো আপনার নিজের পবিত্রতা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবা এর 103 নম্বর আয়াতে বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। হে নবী, আপনি তাদের কাছ থেকে সাদাকা অর্থাৎ যাকাত বা দান এগুলো গ্রহণ করে এর মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র এবং পরিশুদ্ধ বানিয়ে দেন, সুবহানাল্লাহ। যাকাতের দ্বিতীয় আরেকটি অর্থ হলো আন-নামাউ আও জিয়াদা, বাড়িয়ে দেওয়া, বৃদ্ধি করা। যাকাতের মাধ্যমে কি বেড়ে যায়? যাকাতের মাধ্যমেও দুটো জিনিস বাড়ে। প্রথমত হচ্ছে যাকাতের মাধ্যমে আপনার দুনিয়াবি সম্পদের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে সম্পদকে বহুগুণে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 276 নম্বর আয়াতে বললেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা সুদকে নিশ্চিহ্ন করে দিয়েছেন এবং সাদাকাকে তিনি বহু গুণে বাড়িয়ে দিয়েছেন। অর্থাৎ যারা সুদের সাথে সম্পৃক্ত, এদের দুনিয়াবী সম্পদগুলো ধ্বংস হবে, আখিরাতে এদের ধ্বংস হবে। পক্ষান্তরে বিপরীত দিকে যারা সাদাকার সাথে, যাকাতের সাথে সম্পৃক্ত, আল্লাহ তাদের দুনিয়াবী সম্পদে বরকত দিয়ে সম্পদও যেমন বাড়িয়ে দিবেন, আবার এই তাদের দান সদকা আর যাকাতের ফলে তাদের সওয়াবকে বহু গুণে বাড়িয়ে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে আখিরাতেও পুরস্কৃত করবেন। আবার অন্য জায়গায় কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 261 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উপমা হলো একটি বীজের মতো, যেই বীজ বপন করা হলে পরে সেখানের মধ্যে থাকে 7টি শীষ, আর প্রত্যেকটা শীষের মধ্যে থাকে 100 দানা। কত সুন্দর উপমা আল্লাহ দিলেন। যারা চাষাবাদ করেছেন কিংবা গ্রামে গঞ্জের চাষাবাদ যারা নিজের চোখে দেখেছেন, প্রথমে যখন একটা বীজ বপন করা হয়, সেই বীজ থেকে যখন একটি চারা গাছ অঙ্কুরিত হয়,
সেখান থেকে অনেকগুলো শীষ উৎপন্ন হয়। যেমন ধান গাছের উদাহরণ আপনাদেরকে দেই, বিভিন্ন এলাকায় এটাকে জ্বালা বলে। যখন এই ধানের চারাটা বা জ্বালা ফালানো হয়, সেখান থেকে যখন একটা চারা গাছ হয়ে যায়, একটা ধান থেকে একটা গাছ থেকে দেখা যায় অনেকগুলো শীষ, তারপরে দেখা যায় একটা গাছের মধ্যে শত শত ধান আছে না নাই? আল্লাহ কি সুন্দর উপমা দিয়েছেন। যারা আল্লাহর পথে দান করে, আল্লাহর পথে খরচ করে, তাদেরকে আমি আল্লাহ কেমনে পুরস্কার বাড়িয়ে দিব, তাদের সম্পদে কেমনে বরকত দিব, আখিরাতে কেমনে তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহ বলছেন উপমাটা হলো একটা বীজের মতো, যেই বীজ থেকে একটি চারা গাছ উৎপন্ন হয়ে সেখান থেকে 7টা শীষ উৎপন্ন হয়ে 7টা শীষে, প্রতিটা শীষে 100 দানা, তাহলে 7 100 কত হলো? 700। কিন্তু বীজ বপন করা হয়েছে কয়টা? একটা বীজ থেকে যেমন পরবর্তীতে 700টি দানা পাওয়া যায়, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ 700 নয়, আমার যাকে ইচ্ছা তার জন্য দুনিয়াতে 700 গুণ সম্পদ বাড়ানোর পাশাপাশি, অথবা তার চাইতেও আরো বেশি সম্পদ বাড়িয়ে দেওয়ার পাশাপাশি আখিরাতেও আমি আল্লাহ তাকে অফুরন্ত পুরস্কার দান করব। এজন্য দানশীল ব্যক্তিদের সম্পদ কোনোদিন কমে না। এদের দানের কারণে আল্লাহ সম্পদে এত বরকত দেন, সম্পদ গুনতে গুনতে কুল কিনার পায় না, সম্পদে আল্লাহ এত বরকত দেন, সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেছেন, হায়াতে যদি বরকত চাও, সম্পদে যদি বরকত চাও, তাহলে আল্লাহ যে সম্পদগুলো দিয়েছেন আল্লাহর পথে সেগুলো দান সদকা করে দাও, আল্লাহর পথে খরচ করো। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, তুমি আল্লাহর জন্য খরচ করো, আল্লাহও তোমার জন্য খরচ করবে। সুবহানাল্লাহ, কত বড় কথা! এটা যিনি ফিল করতে পেরেছেন, আল্লাহর পথে দান করার মজা উনিই বুঝেন, এটা অন্য কেউ বুঝবেন। আল্লাহ আমাদেরকে দানশীল বানিয়ে দাও। তাহলে যাকাতের আরেকটি অর্থ আমরা পেলাম, আন-নামাউ আউয জিয়াদা, বাড়িয়ে দেওয়া। যাকাত দিলে সম্পদে আরো বরকত দিয়ে সম্পদ যিনি বাড়িয়ে দেন, জোরে বলেন তিনি কি? তাহলে প্রথম পয়েন্টে আমরা যাকাতের অর্থ জানলাম। দ্বিতীয় পয়েন্ট, ইসলামে যাকাতের অবস্থান বা যাকাতের গুরুত্ব কতটুকু। যাকাত হলো ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, নামাজের পরেই যার স্থান। হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামকে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর 1 নাম্বার পিলার হলো, ইসলামের 1 নাম্বার স্তম্ভ হলো এই ঘোষণা দেওয়া, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল, যেটাকে আমরা বলি কালেমা বা ঈমানের ঘোষণা দেওয়া, তাওহীদ এবং রিসালাতের ঘোষণা দেওয়া। এটা ইসলামের 1 নাম্বার পিলার। 2 নাম্বার পিলার কি? ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। 3 নাম্বার কি? ওয়া ইতাইজ যাকাত। আমরা বাংলাদেশে বলে ফেলি কালেমা, নামাজ, রোজা, কিন্তু সিরিয়ালটা হবে কালেমা, নামাজ, বলেন কালেমা, নামাজ। আমরা যখন কোনো মানুষকে নেকামল করার কথা বলি, তখন আমরা বলি ভাই নামাজ রোজাটা ঠিক মতো কর, কিন্তু কোরআন বা হাদিসে কোথাও আপনি নামাজ রোজা একসাথে এসেছে এমন কোনো আয়াতও পাবেন না। আপনারা যে তারাবির নামাজ আদায় করেন, দেখবেন হাফেজ সাহেবরা পড়েন না, যেখানেই নামাজের কথা সেখানেই যাকাতের কথা। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, অন্য ফরম্যাটে এসেছে ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি। কোরআনুল কারীম পড়লে দেখবেন যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। সুবহানাল্লাহ। এর কারণ হলো আপনি 5 ওয়াক্তের নামাজি, কিন্তু যাকাত ঠিকঠাক মতো আদায় না করলে আপনার সারা জীবনের নামাজ কোনো কাজে লাগবে না, কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। যাকাত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আপনার আর্থিক অবস্থার সাথে সম্পৃক্ত। তো যাকাতের গুরুত্ব ইসলামে এত বেশি, যেখানে আল্লাহ নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ যাকাতের কথা বলেছেন। আল্লাহর নবী বলছেন ইসলামকে 5টি পিলারের উপরে স্থাপন করা হয়েছে। 1 নাম্বার হলো কালিমা, 2 নাম্বার
নামাজ, এরপরে এই ভুল আর করবেন না। নামাজের পরে কি নয়? রোজা নয়, নামাজের পরে কি? 4 নাম্বার ওয়াল হজ, হজ যদি সামর্থ্য থাকে হজ করা। 5 নাম্বার হলো ওয়াসাউমি রমাদান, রমাদান মাসের রোজা রাখা। তাহলে সবাই বলেন তো, ইসলামের 5টা স্তম্ভের মধ্যে মাঝামাঝিতে আছে কোনটা? জোরে বলেন। কেন মাঝামাঝিতে আল্লাহ রেখেছেন? এর একটা সিগনিফিকেন্স, একটা তাৎপর্য আছে না নাই? ইসলামকে আপনি যদি একটা টেন্ট, তাঁবুর সাথে তুলনা করেন, তাঁবু, একটা তাঁবু খাটানোর জন্য, তাঁবু টানানোর জন্য তাঁবুর চারপাশে আপনি 4টা খুঁটি দিলেন, কিন্তু তাঁবুর মাঝখানের খুঁটিটা না দিলে তাঁবুটাকে কি উঁচু করে রাখা যাবে? কথা বলেন। তাঁবুর মাঝখানের খুঁটিটা না দিলে যেমন তাঁবু উঁচু হয় না, ঠিক তেমনি জাকাত বাদ দিয়ে নামাজ, রোজা, জাকাত সবকিছু করে জাকাত যদি মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত না থাকে, ওই মুসলমান সমাজ, দেশ, রাষ্ট্র, সভ্যতা পৃথিবীতে কোনোদিনও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। আপনি যদি এর প্রমাণ চান, বর্তমান দুনিয়ার প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র জাকাত ভিত্তিক অর্থনীতিকে তাদের রাষ্ট্রের অর্থব্যবস্থা থেকে বাদ দেওয়ার কারণে গোটা বিশ্বের অর্থব্যবস্থায় এরা সবচাইতে নিম্নতর জায়গায় অবস্থান করছে। একটা তাঁবুর মাঝখানের খুঁটি না থাকলে যেমন তাঁবু উঁচু হবে না, মুসলমানের দেশে যদি জাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম না থাকে, প্রতিষ্ঠা না থাকে, জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন ডিস্ট্রিবিউট না থাকে, এরা জীবনেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। গরিবের জাত গরিবই থাকবে। গরিবের হালত দূর করার জন্য, দারিদ্রতাকে একেবারে রিমুভ করে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন জাকাত ব্যবস্থা, আর ইবলিস এনেছে সুদ ব্যবস্থা। সুদ ভিত্তিক অর্থনীতি আমরা গ্রহণ করে নিলাম। পশ্চিমাদের দেখানো অর্থনৈতিক নিয়ম কানুনকে আমরা গ্রহণ করে নিলাম। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দিকে তাকান, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে ইকোনমিক্স এন্ড ব্যাংকিং নিয়ে পড়াশোনা হচ্ছে, বিজনেস স্টাডি নিয়ে মানুষ পড়ছে, বিবিএ করছে, সিএ করছে অনেকে। কিন্তু খুব হাতে গোনা কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ইসলামী অর্থনীতির উপরে পড়াশোনা হয়। আমাদের দেশের বেশিরভাগ ছেলেমেয়েরা জানেও না ইসলাম যে এত সুন্দর অর্থ ব্যবস্থা দিয়েছে। ইসলাম শুধু নামাজ রোজার কথা বলে শেষ করে নাই। আপনার পেটে যদি ক্ষুধা থাকে, পকেটে যদি পয়সা না থাকে, আপনার নামাজেও মনোযোগ থাকবে না। ওই যে আমি কথার কথা সবসময় বলি, একটা কথা যুক্তি দিয়ে, যে হুজুরের বেতন কম, ওই হুজুরের পিছনে মুসল্লিদের নামাজ হয় কিনা আমার সন্দেহ আছে। কারণ ওই হুজুর নামাজে দাঁড়াইলে তার বউয়ের কথা মনে পড়ে, বউ বলছে ঘরে পেঁয়াজ নাই, চাল নাই, ডাল নাই। আরে যে হুজুরের মাথায় পেঁয়াজ আর চাল ডালের চিন্তা থাকে, ওই হুজুরের নামাজে খুশু থেকে আসবে আমারে বলে। ইসলাম এমন একটি সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়, আপনার সমাজে একদিকে কারো থাকবে বিল্ডিং আর বিল্ডিং, আরেকদিকে মানুষ বস্তিতে বাস করবে। নো, ইসলাম এমন সমাজ চায় না। ইসলাম একটি ভারসাম্যপূর্ণ সমাজ ব্যবস্থা চায়। এজন্য যাদের টাকা পয়সা আছে, ইসলাম কি করলো? ওদের সম্পদে ওই বস্তিতে থাকা অথবা যাদের কাছে কিছুই নাই, সহায় সম্বলহীন দরিদ্র অসহায় ব্যক্তিদের হক এদের সম্পদে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, এদেরকে বাধ্য করে দিয়েছেন, তোমরা তোমাদের এই সম্পদে তাদের হকগুলোকে তাদের কাছে ফিরাইয়া দাও, যাতে করে এই হকগুলো তারা পাওয়ার পরে তাদের দারিদ্রতাও দূরীকরণের জন্য এটা সহায়ক হয়। আর যেন গোটা সমাজে কোনো দারিদ্রতা নামক কোনো অভিশাপ না থাকে, গোটা সমাজ যেন দারিদ্র মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি ইসলামের সৌন্দর্য এখনো বুঝতে পারেননি। দারিদ্রতাকে ইসলাম কখনোই প্রমোট করে না। আপনি ইসলামের ইতিহাস পড়ে দেখেন, খায়বার যুদ্ধের পর থেকে সাহাবায়ে কেরামের বহু সাহাবীরা হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছে। আমরা অনেকেই জানি, আহারে সাহাবীরা খাইতে পারেন নাই, নবীজি খাইতে পারেন নাই। অনেক সাহাবীর 1 কাপড় 2 কাপড় ছিল। হ্যাঁ, এটা ছিল খায়বারের আগ পর্যন্ত অবস্থা। খায়বারের পরে কি হয়েছে ওই ইতিহাস আপনি পড়ে দেখেন, এক এক সাহাবী হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। সুবহানাল্লাহ। তো না হলে এরা ইসলামের জন্য এত দান করেছে কিনা? যেমনটা ছিল তেমনটা তারা দানও করেছে। রাষ্ট্রীয়ভাবে জাকাত ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত থাকে, তাহলে ওই রাষ্ট্রে দারিদ্রতা নামক কোনো জিনিস আর থাকে না।
যার কারণে দেখা গিয়েছে আমাদের পূর্ববর্তীদের যুগে, আপনারা ইসলামের ইতিহাস পড়ে দেখুন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানায় মানুষ জাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছে। জাকাত যাদেরকে দেওয়া হয় যে 8 খাতে, ওই 8 খাতের কোনো খাতই উনি খুঁজে পায় না। গরিব মিসকিন নাই তো, কারণ এর আগে বেশ কয়েকটা যুগ ধরে জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় দারিদ্রতা সেই সমাজ থেকে, সেই সভ্যতা থেকে বিলীন হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমরা তো প্রায় সময় বলি যে বাংলাদেশে আপনি যদি জাকাত রাষ্ট্রীয়ভাবে কালেকশন করে ডিস্ট্রিবিউট করতে পারেন, 5 বছর পরে বাংলাদেশে একজন গরিব মানুষ থাকবে না, একজনও থাকবে। আপনি যদি এটাকে চাপার জোর বলেন তাহলে এটা আপনার ভুল হবে। আপনি ইসলামী অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন, জাকাত ব্যবস্থা নিয়ে পড়াশোনা করেন, বুঝবেন ইসলাম কত সুন্দর ফর্মুলা দিয়েছে। আসুন আমরা আজকে এগুলো বোঝার চেষ্টা করি। তো ইসলামে জাকাতের গুরুত্ব এত যে এটা একদম ইসলামের যে মৌলিক স্তম্ভগুলো আছে তার মাঝামাঝিতে এটা অবস্থিত। জাকাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হওয়ায় কারো উপরে জাকাত ফরজ হওয়া সত্ত্বেও কেউ যদি জাকাত না দেয় সে অবশ্যই গুনাহগার হবে। আর কেউ যদি ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে। ইসলামে এই জাকাত ব্যবস্থাকে আমাদের পূর্ববর্তীরা রাষ্ট্রীয়ভাবে এত মূল্যায়ন করতেন। নবীজির পরে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হলেন, তার খেলাফতকালে আরবের কিছু লোক জাকাত দিতে অস্বীকৃতি জানালো। এই কথা তিনি যখন জানতে পারলেন, তিনি তখন বললেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, তিনি তখন বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম, যারা নামাজ আর যাকাতের মধ্যে তারতম্য ঘটায় আমি তাদের বিরুদ্ধে লড়াই করব, যুদ্ধ করব। ফাইন্না যাকাতা হাক্কুল মাল, কারণ যাকাত হলো মালের হক। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা, আল্লাহর কসম, রাসূলুল্লাহর যুগে যারা উটের গলার রশিও যাকাত হিসাবে দিত, সে যদি আমার যুগে, আমার খেলাফতে, আমার শাসন আমলে জাকাত দিতে অস্বীকার জানায়, আমার সরকার তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন এটা কোন সরকারের কথা? যেই সরকার ব্যবস্থা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার শাসনের যুগ, আমার আমল, আমার সরকারের যুগ। দেখেন না জুমার খুতবায় অনেক জায়গায় পড়া হয় খায়রুল কুরুনি করনিন, এরপরে কি বলেছেন? সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার পরবর্তীদের যুগ, আল্লাহ রাসূলের পরবর্তী যুগ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওই সময়ে সোনালী সমাজ কেন হয়েছিল? যাকাত দিতে যে অস্বীকৃতি জানাবে তিনি বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আল্লাহু আকবার। কত গুরুত্ব দেওয়া হয়েছে। আর যেখানে দারুল ইসলাম বা ইসলামিক স্টেট থাকবে সেই সরকারের কাজই হলো রাষ্ট্রীয়ভাবে যাকাতকে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয়ভাবে যাকাত কালেকশন এবং ডিস্ট্রিবিউট করা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জ 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আর যাদেরকে আমি জনপদে নেতৃত্ব দানের সুযোগ দান করব, তারা নেতৃত্বে জনপদের ক্ষমতায় অধিষ্ঠিত হলে 1 নম্বরে সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত ভিত্তিক অর্থনীতি প্রবর্তন করবে। এটা ইসলামী সরকারের অন্যতম একটি দায়িত্ব। এবার আসুন, এই যাকাত কার উপরে ফরজ হবে? খুবই গুরুত্বপূর্ণ কথা। আমার মনে হয় মাইকের আওয়াজ সবার কানে ভালোভাবে আজকে যাচ্ছে না। আপনারা কি ভালোভাবে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কেউ জি না। এখন না শুনতে পারলে আমি যে প্রশ্ন করলাম ওইটা শুনছেন কেমন? এটাও তো আরেকটা কথা। যাই হোক, শোনা যাচ্ছে তো, বোঝা যাচ্ছে তো? কারণ গুরুত্বপূর্ণ কথা। আর আমি আসলে রেসপন্স না পেলে আমি নিজেই আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ গুরুস্থানে তো কথা বলে মজা পাওয়া যায় না।
গোরস্থান বোঝেন না, যেখান থেকে রেসপন্স আসে না। আপনি কবরস্থানে গিয়ে যদি কবরস্থানের মুর্দাদেরকে ডাকাডাকি আরম্ভ করেন, কেউ কি জবাব দিবে? তো কবরস্থানে যেমন মুর্দার জবাব পাওয়া যায় না, জীবিত ব্যক্তিদের সামনে কথা বললে এরা যখন রেসপন্স করে না, তখন বোঝা যায় হয় তারা কথা বুঝতেছে না, নইলে এদের কোনো মনোযোগ থাকছে না। তাহলে যেখানে কথা জায়গা মতো পৌঁছায় না, সেখানে হুদাই চিল্লাচিল্লি করে কোনো লাভ আছে? কোনো লাভ তো নাই। তো এই জন্য আপনাদেরকে বুঝার জন্য একটু চেষ্টা করতে হবে, আপনাদেরকে মনোযোগী হতে হবে। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। জাকাত কার উপরে ফরজ হয়? জাকাত ফরজ হওয়ার জন্য কি নীতিমালা, আমি সেই নীতিমালাগুলো তুলে ধরছি। 1 নাম্বার, মুসলমান হতে হবে, কোনো কাফিরের উপরে জাকাত ফরজ নয়। 2 নাম্বার, স্বাধীন ব্যক্তি হতে হবে, কোনো পরাধীন ব্যক্তির উপরে জাকাত ফরজ নয়। 3 নাম্বার, প্রাপ্তবয়স্ক হতে হবে। তবে কোনো ফুকাহা বলেছেন অপ্রাপ্তবয়স্ক কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলে তার পক্ষ থেকে তার পরিবারের বা তার অভিভাবকদের যে কেউ জাকাত আদায় করে দিবে। 4 নাম্বার হচ্ছে জ্ঞানবান হওয়া, কোনো পাগলের উপরে জাকাত ফরজ নয়। কিন্তু কোনো মানুষ যদি এমন হয় হঠাৎ পাগল হয়ে গেছে, বা পাগল কিন্তু সে এমন পরিমাণ সম্পদের মালিক, জাকাত তার উপরে ফরজ, তো ওই পাগলের পরিবারের পক্ষ থেকে, পাগলের ফ্যামিলির কেউ ওই পাগলের পক্ষ থেকে তখন জাকাত আদায় করবে। এটা হচ্ছে ফুকাহায়ে কেরামদের অভিমত। 5 নম্বর হলো এমন সম্পদের উপর জাকাত আসবে যেই সম্পদ উৎপাদনশীল এবং যেই সম্পদ বৃদ্ধি পায়। কিভাবে উৎপাদনশীল আর বৃদ্ধি পায় এটা একটু পরেই আমি তুলে ধরবো ইনশাল্লাহ। নাম্বার 6 নম্বর, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। কোন সম্পদের কতটুকু থাকলে, কতদিন থাকলে জাকাত ফরজ হয় সেটা একটু পরে আমরা তুলে ধরছি ইনশাআল্লাহ। 7 নাম্বার, ওই সম্পদ আপনার পরিপূর্ণ মালিকানায় থাকা। মনে করেন আপনার কাছে 20 কোটি টাকা আছে, কিন্তু ওটা আপনার না, ওটা মানুষের আমানত, তাহলে ওই টাকার মালিক তো আপনি না। যে সম্পদের উপরে আপনার মালিকানা আছে ওই সম্পদের উপরে জাকাত আসবে, ওটা জাকাতেবল অ্যাসেট হবে। 8 নম্বর হচ্ছে, ইসলাম কত সুন্দর দেখেন, আপনার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকলেই হবে না, আপনার নিজের এবং নিজের পরিবারের সকল প্রয়োজন পূরণ করার পরে এটা বাড়তি বা অতিরিক্ত হিসাবে সেই সম্পদ নিসাব পরিমাণ হলে এবং নির্দিষ্ট সময়সীমা ক্রস করলে পরে তখন আপনার উপরে জাকাত ফরজ হবে। নাম্বার 9 নম্বর, ঋণ মুক্ত থাকতে হবে। মনে করেন আপনার কাছে সম্পদ আছে 20 লক্ষ টাকা, কিন্তু 25 লক্ষ টাকাই আপনার ঋণ, যেই ঋণ আপনাকে পরিশোধ করে দেওয়া লাগবে, তাহলে আপনাদের উপর জাকাত ফরজ নয়। তবে এখানে একটি কথা আছে, ঋণের কিছু ক্যাটাগরি আছে। কিছু ঋণ আছে আপনি করেছেন, মনে করেন এই রমাদানে জাকাত দিবেন, আগামী মাসে আপনার কয়েকজনকে কথা দেওয়ার ঋণ পরিশোধের, যদি এমন হয় যে আগামী মাসেই দিয়ে দিতে হবে, এরকম হয়, তাহলে আপনার জাকাতযোগ্য সম্পদ থেকে ওই ঋণের টাকা বাদ দিয়ে যদি দেখেন এখনো জাকাতযোগ্য সম্পদ আছে, তাহলে জাকাত দিবেন। আবার কিছু কিছু ঋণ আছে কিস্তি ভিত্তিক, একবারে পরিশোধ করা লাগে না। এখন ঋণের যদি দোহাই দেয়, তাইলে বাংলাদেশে কারো উপরে জাকাত ফরজ না। বলবেন কিরকম? যারা বড় বড় ব্যবসা করে এদের মধ্যে অনেক ঋণ খেলাপি আছে, 1000, 2000, 5000 কোটি টাকা এরা ঋণ আছে। তারা যদি এখন ঋণের কথা শুনে বলে হুজুররা বলছে ঋণগ্রস্ত থাকলে জাকাত দেওয়া লাগে না, আমার 5000 কোটি টাকা ঋণ আছে, তা আপনার ওই টাকা তো এক ইনস্টলমেন্টে একসাথে দেওয়া লাগে না, এটা কিস্তি ভিত্তিক বা পরে পরিশোধ করলে হবে। যদি কোনো ঋণ এরকম থাকে যে কিস্তি ভিত্তিক বা পরে পরিশোধ করলে হচ্ছে, তাহলে এটা আপনার জাকাতযোগ্য অ্যাসেটের ভেতরে গণনায় আসবে না। মনে করেন আপনার এমন ঋণ আছে আগামী মাসে কাউকে দিয়ে দিতে হচ্ছে একবারে, এরকম থাকলে জাকাতযোগ্য হিসাবের বাহিরে সেটা চলে যাবে। তারপরে আসুন 10 এবং সর্বশেষ হচ্ছে হাউলানিল হাউল, অর্থাৎ নির্দিষ্ট একটা সময় আপনার কাছে সেটা স্টে করতে হবে। কোন সম্পদ কতদিন থাকলে হয় এটা আমরা এখন বলবো ইনশাআল্লাহ। আসুন এবার এই পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোন কোন সম্পদের জাকাত দিতে হয়, কোন কোন সম্পদের কি পরিমাণ কতদিন থাকলে জাকাত দিতে হবে, এবার আমরা সেটা তুলে ধরছি ইনশাআল্লাহ। খুব সংক্ষেপে সহজ ভাষায় তুলে ধরছি এবং আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। 5 ধরনের সম্পদের জাকাত দিতে হয়। কয় ধরনের? 5 ধরনের। 1 নাম্বার, গোল্ড অ্যান্ড সিলভার, স্বর্ণ এবং
রৌপ্য। তবে স্বর্ণ আর রৌপ্য আপনার কাছে থাকলেই যাকাত দিয়ে দিতে হবে বিষয়টা এমন নয়। এর একটা নির্দিষ্ট পরিমাণ আছে এবং ওই পরিমাণ স্বর্ণ রৌপ্য আপনার কাছে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত থাকা লাগবে। ফুকাহে কেরাম বলেছেন 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য, 7.5 ভরি গোল্ড অথবা 52.5 ভরি সিলভার, এটা যদি কারো মালিকানায় অন্তত 1 বছর থাকে, অন্তত 1 বছর থাকে, তাহলে তার ওই স্বর্ণ আর রৌপ্যের উপরে যাকাত আসবে। আমাদের বোনেরা, মহিলারা অনেক সময় প্রশ্ন করেন যে হুজুর, আমার যে ব্যবহার করা অর্নামেন্টস, জুয়েলারি, অলংকার আছে, তো আমি যেগুলো ব্যবহার করি সেগুলোর কি যাকাত দিতে হবে? এটা ইখতিলাফি একটা বিষয়। তবে বিশুদ্ধ মত হলো, এবং আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও এই মতটি দিয়েছেন যে ব্যবহৃত স্বর্ণেরও, ব্যবহৃত অলংকারেরও, ব্যবহৃত সোনার উপরও যাকাত দিতে হবে, এবং এই কথাটি বিশুদ্ধ কথা। এখন একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দেওয়া হয়েছে। স্বর্ণের ক্ষেত্রে কতটুকু? 7.5 ভরি, রৌপ্যের ক্ষেত্রে 52.5 তোলা, অর্থাৎ এটা হচ্ছে মিনিমাম। এখন যদি এর উপরে থাকে হিসাব করবেন আপনি। এখন যাকাত দিবেন কিভাবে? মনে করুন আপনার কাছে 20 ভরি স্বর্ণ আছে। এখন স্বর্ণ আর রৌপ্যের বাইরে এখানে আরো একটা বিষয় আছে। এখন তো মানুষ অনেক রুচিশীল হয়ে গেছে। অনেকে দেখা যায় অনেকের কাছে স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, কি বলেন, আছে না? তারপরে অনেকের টাকা পয়সা কামড়ায় তো স্বর্ণের কলমও বানায়। কি গোল্ডের কলম আছে না? আছে তো, গোল্ডের কলম ইউজ করে। তারপরে ঘড়ি, তো পুরুষের জন্য কিন্তু হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি হোক আর ব্রেসলাইট হোক, এটা ব্যবহার করা জায়েজ নেই, এটা মনে রাখতে হবে। তো যার কাছে স্বর্ণের বাটি আছে, স্বর্ণের চামচ আছে, আবার অনেকের কাছে গোল্ডের বিস্কিট থাকে না, বার থাকে না, এগুলোও কিন্তু আপনার হিসাবের ভেতরে আসবে। শুধু অর্নামেন্টস আর জুয়েলারি নয়, বিস্কিট থাকলে, বার থাকলে ওইটাও হিসাবে আসবে, বাটি থাকলে, চামচ থাকলে ওইটাও হিসাবের ভেতরে আসবে। 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 তোলা রৌপ্য কয় বছর? কয় বছর? আপনার মালিকানায়, পূর্ণ মালিকানায় আছে, আপনাকে এই সোনার উপর যাকাত দিতে হবে। এখন আসেন যে হুজুর, এই সোনার উপর যাকাত আমি ক্যালকুলেশন করব কিভাবে? খুব সহজ। আপনার কাছে মনে করেন 10 ভরি স্বর্ণ আছে এই মুহূর্তে, এখন এটার যাকাত কত আসবে? ক্যালকুলেশনটা কিভাবে করবেন? এই মুহূর্তে 10 ভরি স্বর্ণ বিক্রি করলে কত টাকা পাওয়া যাবে? এখন তো 1 লক্ষ টাকা তো আপনি নতুন কিনলে পাবেন, কিন্তু আপনার কাছে যেটা আছে আপনি তো 1 লক্ষ টাকা পাবেন না, হয়তো আপনি 10-20 হাজার টাকা কম পাবেন। তো যেটা পাবেন ওইটা হিসাব করেন। কত বলেছেন? 8 লাখ। 8 লাখ, তাইলে 10 ভরি স্বর্ণ আছে কত? আমি যদি ধরি 8 লক্ষ টাকা, তাইলে 8 লক্ষ টাকার 2.5%। 8 লক্ষ টাকার কত পার্সেন্ট? 2.5%-এর হিসাবও যাদের ঝামেলা লাগে, আমি তাদেরকে আজকে বুঝাই দিই। যত টাকা আসবে তত টাকাকে আপনি 2.5 দিয়ে গুণ দিবেন প্রথমে। মনে করেন 8 লাখ টাকা, এই যে 8 লাখ, আপনি গুণ দিবেন 2.5 দিয়ে, এরপরে ভাগ করবেন 100 দিয়ে। কত টাকা হইল? 20,000। সহজ হিসাব না? আমাদের দেশে অনেকে যাকাত নিয়ে মানে খুব টেনশন করে, না জানি হিসাব ঠিকঠাক হয়েছে কিনা। ওই ক্লাস 4-5-এ সুদের অঙ্ক করছে তো ঐকিক নিয়মের, আর টালির অঙ্ক করছে, বীজগণিত, পাটিগণিত, ত্রিকোণমিতি, পরিমিতি করতে করতে এখন সুদের অঙ্ক বুঝে না। যদি আমাদের দেশে গণিতের ভেতরে কিছু সুদ, এই কি বলে, যাকাতের হিসাব নিকাশ দেওয়া থাকতো, যে খান সাহেবের 10 ভরি স্বর্ণ, 60 ভরি রূপা আছে, এরপরে 60 লাখ টাকার স্থাবর সম্পদ, 20 লক্ষ টাকার ব্যবসায়িক সম্পদ আছে, এখন তার বছর শেষে যাকাত কত আসে হিসাব করে খুঁজে বের করো, এরকম কিছু অঙ্ক করলে তখন আর টেনশন করা লাগতো না। যেমন আমাদের কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়ে ফারাইজ পড়ানো হয়, মাওয়ারিস পড়ানো হয়, এজন্য আলেম ওলামারা সম্পদের হিসাব কেমনে বন্টন করতে হয় এটা তারা বুঝে। ঠিক এইভাবে যদি আপনার যাকাতটাকেও আমাদের পাঠ্যপুস্তকে বাধ্যতামূলক করে দেওয়া হতো, যাকাতের ক্যালকুলেশন নিয়ে মানুষ এত টেনশন করতো। খুব সহজ বলে দিলাম, যত টাকা আছে যদি যাকাতযোগ্য অ্যাসেট হয়, গুণ করবেন কত দিয়ে? 2.5। যে ফলাফল আসবে ওইটাকে ভাগ করবেন কত দিয়ে? বাস, আপনার একদম
লক্ষের বাইরে হাজার শতক টাকা পয়সা, ওই পয়সা সহ দেখবেন ক্যালকুলেটরে হিসাব করে চলে আসবে, ওইটা আপনি দিবেন। তাহলে 5 রকমের সম্পদের জাকাত দিতে হয়। প্রথমে কি বলেছি? গোল্ড এন্ড সিলভার, স্বর্ণ এবং রৌপ্য। একটা স্ট্যান্ডার্ড আছে, স্বর্ণের ক্ষেত্রে 7.5 ভরি, রূপার ক্ষেত্রে 52 ভরি। কত বছর মালিকানায় থাকতে হবে? তারপরে আপনি জাকাতের হকদার হয়ে গেলেন, জাকাত দিবেন। এখন হিসাব করবেন কেমনে? বিক্রি করলে যত টাকা পাওয়া যাবে এর কত পার্সেন্ট? 2 তবে এটা মনে রাখবেন, সকলের মনোযোগ আকর্ষণ করছি, এটা চন্দ্র বছরের হিসাব, চন্দ্র বছর হিসাব, আরবি হিসাব। আরবি মাস আছে না? কিন্তু আপনি যদি আরবি মাসের হিসাব না করে আপনি যদি এই যে খ্রিস্টীয় ক্যালেন্ডারের হিসাব করেন, জানুয়ারি টু জানুয়ারি, ডিসেম্বর টু ডিসেম্বর, অক্টোবর টু অক্টোবর, জুন টু জুন, তাহলে কিন্তু 2.5% নয়, 2.58। কেন? কারণ চন্দ্র বৎসর তো হয় 354 দিনে, জানেন না আপনারা? কোনো কোনো মাস 29 দিন, কোনো কোনো মাস 30 দিন। আর সৌর বৎসর কত দিনে? 365। আবার লিপ ইয়ার আসলে 366, 11 দিন 12 দিন বেশি থাকে। এই জন্য হিসাবটাও 2.5 নয়, তখন হবে 2.58। তো সাধারণত আমরা চন্দ্র বৎসরের হিসাব করি, এই জন্য বলি 2.5%, 2.5%। তাহলে 5 রকমের সম্পদ। প্রথমটা হচ্ছে স্বর্ণরৌপ্য। এই স্বর্ণরৌপ্যের হিসাব আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেল না? অনেক সহজ বিষয়। 2 নাম্বার ক্যাশ, নগদ টাকা কি পরিমাণ আছে? নগদ টাকা যদি কারো কাছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য বিক্রি করলে যে টাকা হয়, এই পরিমাণ যদি কারো কাছে থাকে। এখন এখানে একটা বিষয় বলে দেই, নবীজির সময় 7.5 ভরি স্বর্ণের দাম যা ছিল, 52.5 তোলা রূপার দামও তাই ছিল। কিন্তু সিলভারের দাম ফল করেছে তখন থেকে, কমতে 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 আমি আজকেই জুমায় আসার আগে দেখলাম বর্তমানে দাম হচ্ছে 2100 টাকা। সিলভারের ভরি হলো 2100 টাকা। কিন্তু নবীজির সময়ে 7.5 ভরি স্বর্ণ কিনতে যে টাকা লাগতো, 52.5 ভরি রৌপ্য কিনতেও সেম টাকা লাগতো। এখন আপনি আমাকে বলেন, বর্তমানে বাংলাদেশে 7.5 ভরি স্বর্ণের দাম কত? কত হবে? 7.5 লাখ। আর 52.5 ভরি রৌপ্যের দাম 1,10,000 টাকা। তাহলে সমান হইল? জোরে বলেন। আমাদের যুগে সমান না, রাসূলের যুগে সমান। এখন আমরা স্বর্ণেরটা ধরবো না রৌপ্যেরটা ধরবো, এটা একটা বিষয়। অধিকাংশ ফুকাহারা বলেছেন জাকাতের উদ্দেশ্য যেহেতু গরিব মানুষের কল্যাণ, দারিদ্রতা দূরীকরণ, এই জন্য স্ট্যান্ডার্ড হিসাবে স্বর্ণকে না ধরে রূপার হিসাবটা করবেন। তাহলে বেশি বেশি মানুষ জাকাত দিবে, এতে জাকাত দাতাদের লাভ হইল, জাকাত যারা পাবে তাদের উপকার হলো। তাহলে সেই হিসাবে যদি যাই আমরা, আপনার কাছে 52.5 ভরি রৌপ্য বিক্রি করলে যে টাকা থাকে, ওই টাকাটা যদি নগদ আপনার কাছে এই পরিমাণ টাকা ক্যাশ, এটা ক্যাশ হতে পারে, ব্যাংকে আপনার ফিক্সড ডিপোজিট হতে পারে, আপনার ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্টে বা সেভিংস অ্যাকাউন্টে থাকতে পারে, অথবা ডাক বিভাগের সঞ্চয় আছে না, সঞ্চয়পত্র থাকতে পারে, অথবা আপনার প্রাইস বন্ড থাকতে পারে। তো এগুলো তো ভাঙানো যায় বা কি পরিমাণ আছে জানা যায়। আপনি ব্যাংকের ম্যানেজারকে বলে আপনাকে স্টেটমেন্ট দিয়ে দিবেন, আপনি হিসাব বের করেন। যদি দেখেন আপনার কাছে 52.5 ভরি পরিমাণ রৌপ্য পরিমাণ পয়সা 1 বছর ধরে আপনার মালিকানায় আছে, তাহলে আপনি ওই টাকার 2.5% জাকাত দিতে হবে। এইগুলো নগদ টাকার হিসাব। 3 নম্বর হচ্ছে আমওয়ালুত তিজারা, ব্যবসায়িক পণ্য, ব্যবসায়িক প্রোডাক্ট, যেগুলো বিজনেস প্রোডাক্ট। আপনি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করেন, আপনাকে ব্যবসায়ের মালের জাকাত দিতে হবে। এখন ব্যবসায়ের মালের জাকাতটা কিভাবে দিতে হয়? মনে করেন আপনার একটা ফ্যাক্টরি আছে, এখন এই ফ্যাক্টরি যে জায়গার উপরে আছে এই জায়গার জাকাত দিতে হবে। ফ্যাক্টরির 100টা 200টা গাড়ি আছে, এই গাড়ির জাকাত দিতে হবে না। আপনার ফ্যাক্টরিতে যে প্রোডাক্ট উৎপন্ন হয় ওই প্রোডাক্টের জাকাত দিবেন। বা আপনার একটা দোকান আছে, এই দোকানের যে মাল আছে, প্রোডাক্টগুলো আছে, এগুলোর জাকাত কিভাবে বের করবেন? মনে করেন আপনি 1 বছর ধরে ব্যবসা করছেন, গত রমজানে শুরু করলেন, এই রমজান এটা কথার কথা উদাহরণ, আজকে জাকাতের হিসাব করছেন। তো আপনি আপনার দোকানের ম্যানেজার বা আপনার ফ্যাক্টরির যিনি জিএম আছেন বা যিনি দায়িত্বশীল,
তাদের মাধ্যমে হিসাব নিকাশ করলেন এই মুহূর্তে আমাদের কাছে ব্যবসায়িক পণ্য সব বিক্রি করলে কত টাকার পণ্য হবে, মানে কত টাকার পণ্য আছে হিসাবটা বের করে ঠিক কত টাকার 2.5% আপনি কি করবেন, যাকাত দেবেন। শেয়ার মার্কেটে যাদের শেয়ার আছে আপনাকে কিন্তু যাকাত দিতে হবে, কারণ ওইটাও আপনি শেয়ার বিক্রি করলে এই মুহূর্তে টাকা পাবেন না, তো ওই রকম শেয়ার মার্কেটের উপর আপনাকে যাকাত দিতে হবে। 4 নম্বর হচ্ছে বাহিমাতুল আনআম, গবাদি পশুর উপরেও যাকাত দিতে হবে। তবে আমাদের দেশে এটা অ্যাপ্লিকেবল না, কারণ গবাদি পশুর যাকাতের জন্য শর্ত আছে, তো 3টা শর্ত। 1 নম্বর হচ্ছে যে পশুর একটা পরিমাণ আছে, যেমন সর্বোচ্চ 5টা, যেমন উটের ক্ষেত্রে 5টা, কমপক্ষে 5টা উট হলে পরে একটি ছাগল যাকাত দিতে হয়। 30টা গরু হলে একটি 1 বছরের বকরি, কি বলে আপনার বাছুর দিতে হয়। 40টা ছাগল বা ভেড়া হলে একটা ছাগল দিতে হয়। এই যে একটা পরিমাণ আছে, আবার এই পরিমাণ থাকলেই হবে না। 2 নম্বর হচ্ছে পরিপূর্ণ মালিকানায় থাকবে 1 বছর। 3 নম্বর হচ্ছে এগুলা লালন পালন করতে আপনার নিজের পয়সা খরচ হবে না, ওই মাঠে ঘাটে চারণ ভূমিতে ঘাস খাবে। আমাদের দেশে দেখা যায় যে পশুপালন, পশুকে এরকম ছাইরা দিয়া পশুপালন করা যায় না, বরং দেখা যায় পশুকে নিজের পয়সা দিয়া ভুসি খাওয়াতে হয়, খড় খাওয়াতে হয়, অনেক সময় দেখা যায় পশুর উপরে ফ্যানও দিতে হয়। কি দিতে হয় না, এত খরচ, যেখানে পশু লালন পালনে এত খরচ, সুতরাং আমাদের দেশে পশু সম্পদের উপরে যাকাত আসবে না। তবে যাদের খামার আছে, খামারের দুধ বিক্রি করেন, মুরগির খামার আছে, মুরগি বিক্রি করেন, এগুলোর কিন্তু যাকাত আছে। এগুলো ওই ব্যবসায়িক পণ্য হিসাবে যাকাত দিতে হবে, পশু সম্পদের যাকাত আসবে না, ব্যবসায়িক পণ্য হিসাবে। 5 নম্বর হলো ফসলের যাকাত দিতে হয়। সকল ফসলেরই যাকাত দিতে হয় না, যেগুলো পচনশীল নয়, পচে যায় না, যেগুলোকে গোদামজাত করে রাখা যায়, এইসব পণ্যের যাকাত দিতে হয়। যেমন সবজি বেশি দিন থাকে, কলা বেশি দিন থাকে, এগুলোর যাকাত নাই। তবে কেউ যদি কলার ব্যবসা করে, সবজির ব্যবসা করে, তো এটা ব্যবসায়ের যাকাত আসবে, কিন্তু এটা ফসলের যাকাত হিসাবে হবে না। ফসলের যাকাতের জন্য পরিমাণ হলো, একজন ব্যক্তি ফসল চাষাবাদ করেন, যদি 5 ওয়াসক পরিমাণ সম্পদ পান, ওয়াসক 5 ওয়াসক, এর পরিমাণ কতটুকু এ নিয়ে ফুকাহাদের মধ্যে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন 16 মণ, এরাবিয়ান স্কলাররা বলেন 18 মণ, আল্লামা ইউসুফ আল করদাউই রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন 18 মণ। আবার আমাদের বাংলাদেশে 25 মণ হিসাবে হিসাব করা হয়, এটাও আরব স্কলারদের অনেকে বলেছেন, তা আমরাও বলি 25 মণ। তো ফসল থাকলে যাকাত আসবে না, অন্তত কত মণ হতে হবে, জোরে বলেন, 25 মণ। আমাদের দেশে ফসলের যাকাত অবহেলিত, মানুষ জানেও না এটা। অন্তত কত মণ? ফসলের যাকাতের ক্ষেত্রে একটা পার্থক্য হলো, এটা 1 বছর থাকা লাগবে না। যে ফসল যখন চাষাবাদ করেন, ওই ফসল কাটার দিনে আপনার ফসল ঘরে নেওয়ার আগেই ফসলের যাকাত শেষ করতে হবে। 25 মণ সম্পদ যদি হয় তাহলে ফসলের যাকাত দিবেন। অন্তত কত মণ? 25 মণ, তার উপরে যত মণ হবে। এখন এটার যাকাত কত পার্সেন্ট দিবেন? এটা কি 2.5%? না, এটা 2.5% না। এটা হলো 2টা ফরম্যাট আছে। বৃষ্টির পানি দিয়ে যদি আপনি চাষাবাদ করেন তাহলে আপনার তো কোনো খরচ নাই, তখন আপনি দিবেন উশর, মানে 10%। মনে করেন 100 মণ পাইছেন, ফসলের যাকাত দিবে, আপনি যাকাত দিবেন 100%-এর 10%, আপনার 10% হয় কত? 100 মণের 10% হয় 10 মণ। আর আপনি নিজে সেচ দিয়েছেন, সার দিয়েছেন, কামলা খাটাইছেন, পরিচর্যা করেছেন, আপনার খরচ হয়ে গেছে না? 10, আপনাকে 10% দিতে হবে না। এটাকে আরবিতে বলে নিসফে উশর, 5%। কথার কথা, উদাহরণ, 100 মণ পাইলেন, 5% কত হয়? গ্রামে গঞ্জে অনেক এলাকায় আছে কিছু জমি এরকম যে বৃষ্টির পানি দিয়েও হচ্ছে, সেচ দিয়েও, 50-50। এখন কেমনে দিবে, 10% না 5%? এখন দেওয়ার সময় আপনিও দিবেন মাঝামাঝিতে, তাইলে আপনি তখন দিবেন কত হবে? 7.5%। 7.5%। যেমন কথার কথা 100 মণ পাইছেন, 7.5 মণ দিয়ে দিবেন। এটা কোন দিন দিবেন? 1 বছর স্টে করলে না। আল্লাহ তাআলা বলেছেন ওয়াআতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি
ফসল কাটার দিনেই তুমি এই ফসলের জাকাত আদায় করো। এই যে ফসলের জাকাতের কথা বললাম, ফসলের কথা, এই ফরজের কথা বাংলাদেশের মানুষের মাথায়ও, যেটা খাইতেছে হারাম খাইতেছে, খাইতেছে কি খাইতেছে। তা আপনি যদি ফসলের জাকাত না দিয়ে ওইটা খান, ওটা হালাল না হারাম? গুনাহগার হয়ে যাচ্ছে। ফসলের জাকাত আল্লাহ দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য। 5 ধরনের সম্পদ না, এই ফসলেরটা বাদ দিলে আর পশুরটা বাদ দিলে আরো কয় রকমের আছে? সোনা রূপা, নগদ টাকা, ব্যবসায়িক পণ্য। ওগুলো আল্লাহ দিয়েছেন দারিদ্রতা দূরীকরণের জন্য। ফসলের জাকাত দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য। ভালো করে কথাগুলো বুঝেন। আল্লাহ তাআলা নগদ টাকা, সোনা রূপা বা ব্যবসায়িক পণ্যের জাকাত দিয়েছেন কেন? দারিদ্রতা দূর করার জন্য। ফসলের জাকাত দিয়েছেন খাদ্য ঘাটতি পূরণের জন্য। কিভাবে দেওয়া হয়েছে একটু পরে আপনাদেরকে আমি আরো সুন্দর করে সংক্ষেপে বুঝাই বলবো ইনশাআল্লাহ। এবার আসেন, জাকাত কাদেরকে দিতে হয়? অনেকে জাকাতের টাকা মসজিদে দিয়ে দেয়, অনেকে জাকাতের টাকা মাদ্রাসা বানানোতে দিয়ে দেয়। তা আপনি কি আপনার মনের ইচ্ছা মতো দিতে পারবেন? সাধারণ দান মসজিদেও দেওয়া যায়, মাদ্রাসায় দেওয়া যায়, এতিমকে, অসহায়কে নিজের মতো করে দেওয়া যায়। কিন্তু জাকাত কেবলমাত্র 8টি খাতে 8 শ্রেণীর মানুষকে দেওয়া যায়। এর বাহিরে অন্য কাউকে জাকাত দেওয়া যায়। কোন কোন শ্রেণীর ব্যক্তিদেরকে জাকাত দিবেন কোরআনে স্পেসিফিক বলা আছে। সূরা তাওবার 60 নম্বর আয়াত আপনারা বাড়িতে গিয়ে পড়বেন। সেখানে আল্লাহ বলেছেন 1 নম্বরে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই। 1 নম্বর হলো ফকির। ফকির কে? ফকির হলো মাল্লাহু শাইউন, যার কিছু আছে কিন্তু ওইটা দিয়ে নিজের পরিবার চালাইতে পারে না, খাইতে পারে না, ঠিক মতো চলতে পারে না, তার দারিদ্রতা আছে, এমন ব্যক্তিকে জাকাত দিতে পারে। 2 নম্বর ওয়াল মাসাকিন, মিসকিন। মিসকিন কারা? মাল্লাইসা লাহু শাইউন, যার কিচ্ছু নাই, অসহায়, এরকম ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। 3 নম্বর ওয়াল আমিলিনা আলাইহা, জাকাত আদায়ে নিযুক্ত কর্মচারী। এটা ইসলামী রাষ্ট্রের ক্ষেত্রে হয়। ইসলামী রাষ্ট্রে জাকাত মিনিস্ট্রি বা জাকাত কালেকশন বোর্ডে বা জাকাত বোর্ড আছে, সেখানে যারা কাজ করে, চাকরি করে, জাকাতের টাকা থেকে তাদেরকেও বেতন হিসাবে জাকাতের টাকা দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। 4 নম্বর ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে। মনে করেন অমুসলিম, এদেরকে একটু দান করলে এরা ইসলামের সৌন্দর্যের দিকে মুগ্ধ হবে, ইসলাম গ্রহণ করতে পারে। ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ক্ষেত্র বিশেষে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যাবে। গণহারে অমুসলিমদেরকে জাকাত দেওয়া জায়েজ না। আবারও বলছি, ক্ষেত্র বিশেষে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য। 5 নাম্বার ওয়াফির রিকাব, দাস মুক্তির জন্য জাকাতের টাকা দেওয়া যাবে। বর্তমানে কি দাস প্রথা আছে? যেন কোনো কোনো ফুকাহা বলেন যে অন্যায়ভাবে কারাবন্দী আছে অথবা জালিমের জুলুমের শিকার আছে, অন্যায়ভাবে এমন কোন ব্যক্তি তার মধ্যে দারিদ্রতা আছে, খরচ চালাইতে পারতেছে না, কিভাবে সে বের হবে? এখন সেই ধরনের কারাবন্দীকেও তার এই অবস্থা থেকে উত্তরণের জন্য তাকেও, তার পিছনেও জাকাতের পয়সা খরচ করা যাবে। 6 নম্বর হচ্ছে ওয়াল গারিমিন, ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। তার মানে আবার ওই যে ঋণ কার নাই বলেন আমাকে। এখন ওই যিনি বড় ব্যবসায়ী, বাংলাদেশে যে যত বড় ব্যবসায়ী সে তত বেশি ঋণী, এখন কি তাকেও জাকাত দেওয়া যাবে? না। এটা এমন ঋণগ্রস্ত ব্যক্তি যার গোটা সম্পদ বিক্রি করেও তার ঋণ পরিশোধ করা সম্ভব না, লোকটা অসহায়, ঋণ পরিশোধ করতে পারছে না, এইরকম ঋণগ্রস্ত ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। 7 নম্বর হচ্ছে ওয়াফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। এটার অনেক লম্বা ব্যাখ্যা আছে। ফুকাহাগণ বলেছেন আল্লাহর পথে যারা লড়াই করছে, যেমন আমাদের ফিলিস্তিনে ভাই বোনেরা এখন লড়াই করছে, তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে। এরকম আল্লাহর পথে যারা লড়াই করছে, অথবা এটার ব্যাখ্যায় কেউ কেউ বলছেন যে যেমন এতিমখানা আছে বা অনেক জায়গায় আছে এতিম মিসকিনরা পড়াশোনা করে, এরা আল্লাহর পথে আছে, দিন চর্চায় আছে, চলতে পারতেছে না, এদেরকেও জাকাতের পয়সা দেওয়া যাবে। তবে এতিমখানায় দিলে একটু বুঝে শুনে দিয়েন, এটা সত্য কথা।
অনেক এতিমখানায় সঠিকভাবে জাকাতের পয়সাগুলো যায়। যদি আপনি জানেন এই প্রতিষ্ঠানটা খুবই ভালো, পরিচালকরা জাকাতের পয়সা জাকাতের খাতেই খরচ করেন, অসুবিধা নাই, দিয়ে দিতে পারবেন। এরপরে আসুন 8, ওয়াবনিস সাবিল, মুসাফির ব্যক্তিকেও জাকাত দেওয়া যায়। এটা কখন? মনে করেন কেউ সফরে এসেছেন, তার কাছে যা ছিল হারায় গেছে, এক দেশ থেকে আসছে অন্য দেশে, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, মুসাফির ব্যক্তি, তার কাছে যা ছিল সব হারায় ফেলছে, চলতে পারতেছে না, তার এলাকায় ফিরে যেতে পারছে না। তখন আপনি তাকে তার এলাকায় ফিরে যাওয়ার জন্য বা চলার জন্য তাকেও জাকাতের পয়সা দিতে পারেন। তবে এটা এখন এই যুগে আর প্রযুক্তির যুগে এটার আসলে অসুবিধা হয় না। কোনো জায়গায় হারায় গেলেও ফ্যামিলির নাম্বার তো মুখস্থ থাকে, ফোন করে বলে হারাই গেছে, কিছু টাকা পয়সা বিকাশে পাঠাও, কি বলেন, এরকম হয় না? কিন্তু সিচুয়েশন যদি এমন হয় যে মুসাফির এসে বিপদই আছে, তো ওই মুসাফিরকেও দেওয়া যাবে। জাকাত আদায়ের সুনির্দিষ্ট খাত কয়টা? এই 8টার ভিতরে মসজিদ আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। অনেকে জাকাতের টাকা মসজিদে দেয়, জাকাত বাতিল, ওর জাকাত হবে না। অনেকে জাকাতের টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা নির্মাণেও দেয়, মাদ্রাসা নির্মাণে। অনেকে আছে জাকাতের টাকা আপনার এই 8 খাতের বাইরে দিচ্ছে। 8 খাতের বাইরে জাকাতের টাকা দিলে ওই জাকাত কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। জাকাত কাদেরকে দেওয়া যাবে না শুনেন। 1 নাম্বার, রসুলের বংশ, হাশিমি বংশের কাউকে জাকাত দেওয়া যাবে না। রসুলের বংশ, কুরাইশ বংশের কোন বংশ? এই আল্লাহ রসুলের বংশ হলো কুরাইশের কোন শাখা? হাশেমি। এই হাশেমিদেরকে কি দেওয়া যাবে না? জাকাত দেওয়া যাবে না। এরপরে কাফিরদেরকে গণহারে জাকাত দেওয়া যাবে না। তুমি ওই যে বলেছিলাম মুআল্লাফাতি কুলুবুহুম, ক্ষেত্র বিশেষে অমুসলিমকে আকৃষ্ট করার জন্য, কিন্তু গণহারে দেওয়া যাবে না। 2 নাম্বার, যাদের উপর জাকাত ফরজ এদেরকে জাকাত দেওয়া যাবে না। ধরেন কথার কথা 2 ব্যক্তি বলতেছে ভাই আপনার জাকাত, আপনার উপরেও জাকাত ফরজ, আমার উপরেও ফরজ, বাহিরে দিয়া লাভ নাই, আসেন আমারটা আপনারা দিই, আপনারটা আমারে দেন। নিসাব পরিমাণ সম্পদের মালিক যে নিজেই জাকাত দেয় তারে জাকাতের টাকা দেওয়া যাবে না। এরপরে মা বাবাকে জাকাত দেওয়া যায় না। মা বাবাকে ভরণ পোষণের দায়িত্ব, সেবা করার দায়িত্ব কি আপনার নয়? আপনার মা বাবা অথবা আরো ঊর্ধ্বতন যারা দাদা দাদি নানা নানি, এদের কাউকেই জাকাত দেওয়া যায় না। এমনকি আপনার ছেলে মেয়েকে, আপনার মাধ্যমে যারা দুনিয়াতে এসছে, আপনার ছেলে মেয়ে, তাদের সন্তানাদি, নাতি পুতি খন্তি, এদের কাউকে জাকাত দিতে পারবেন। তবে ভাই বোনকে জাকাত দেওয়া যাবে। কথা বুঝেন? মা বাপ দাদা দাদি নানা নানি উপরের কাউকে দেওয়া যায় না, ছেলে মেয়ে নাতি পুতি খন্তিকেও দেওয়া, কিন্তু ভাই বোনকে দেওয়া যায়। ইসলাম কত সুন্দর। এক বাপের 2-3 ছেলে আছে, একটা প্রতিষ্ঠিত, বাকি একটা ঋণগ্রস্ত আর একটা অসহায়। তা আপনি জাকাতের পয়সা আপনার 2 ভাই যদি এমন হয় অভাবী নিঃস্ব, বাইরে দিয়া কি করবেন? বাহিরে দেওয়ার চাইতে নিজের ভাই কি বলার সময় জাকাত বলে দিয়েন না, মনে কষ্ট পাবে। আপনি মনে মনে নিয়ত রেখে ওই পুরো ক্যাশটা, মনে করেন আপনার এক ভাই খুব অসহায়, আপনার এই বছর জাকাতের টাকা আসছে, হিসাব করে দেখলেন 4 লক্ষ টাকা, বলেন ভাই আসেন আমি আপনাকে একটা ছোটখাটো ব্যবসা খুলে দিই, বলিয়েন না জাকাত, ভাই কষ্ট পাবে, কিন্তু আপনি দিয়ে দিলেন, তাহলে সেই ভাইটা সচ্ছল হয়ে গেল। 2টা উপকার আপনার হবে, জাকাত তো আদায় হবেই হবে, আর আপনার রক্তের সম্পর্কের মানুষ আপনার ভাইকে আপনি এই দুরবস্থা থেকে উত্তরের জন্য আল্লাহ দুনিয়া আখিরাতে আপনাকে আরো নিয়ামত বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আপন ভাই বোনকে জাকাত দেওয়া যায় যদি তারা অভাবী হয়, অসহায় হয়, ঋণগ্রস্ত হয়। তারপরে আসুন, স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে। এরপরে মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, হাসপাতাল বানানোর কাজে, মৃতের দাফনের কাজে, এই সব ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে। জাকাত আদায়ের খাত কয়টা? কত নম্বর সূরা? 9 তাওবা, আয়াত নম্বর কত? 60। মনে রাখবেন এটা। এরপরে আসুন জাকাত না দেওয়ার শাস্তি। এগুলো গত বছরও বলেছি, এই বছর আর আমি বলছি না। শেষ পয়েন্ট নিয়ে আলোচনা করব আমরা, খুবই গুরুত্বপূর্ণ, সবাই শোনেন। যে ভুল আমরা 99% মানুষ এই ভুলটা করি জাকাতে। জাকাত আদায় করবেন কিভাবে? আমরা অনেকে জাকাত আদায় করি, জাকাতের শাড়ি কিনি, জাকাতের লুঙ্গি কিনি। মার্কেটগুলোতে গেলে দেখবেন কিছু দোকানে সাইনবোর্ড আছে, এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। মানে হলো এই মার্কেটের, এই বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর ফালতু লুঙ্গি এই দোকানে পাওয়া যায়।
জাকাতের যে শাড়ি, জাকাতের যে লুঙ্গি দেওয়া হচ্ছে, এটা একবারের বেশি দেখা যায় পরা যাচ্ছে না। খান